ওকে, সো ইংলিশ 12 সেমিস্টার 3। এবারে তোমাদের যে সিলেবাস রয়েছে, মার্কস ডিভিশন রয়েছে, প্লাস স্ট্র্যাটেজি, মেনলি এই ভিডিওটা হওয়ার আছে যে কোন টপিক থেকে কি ধরনের কোশ্চেন আসতে চলেছে থার্ড সেমে সেটার উপরে, ঠিক আছে? তো অ্যাট ফার্স্ট আমি সব কিছু বলে দেবো যে কোনটার কত নাম্বার ডিভিশন আছে, তো সেটা আগে দেখা যাক। তারপরে আমি বলবো যে কোন টপিক থেকে কি ধরনের কোশ্চেন হতে চলেছে এবারের আপকামিং বোর্ড এক্সামে সেমিস্টার 3-র জন্য। সো স্টার্ট করা যাক। ইউনিট 1 থেকে যদি আমরা দেখতে পাই, এখানে টোটাল 3টে প্রোজ আছে। টোটাল আছে 3টে। 3টে কী কী আছে? একটা দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, তারপর স্ট্রং রুটস অ্যান্ড দেন দ্য বেট। সব থেকে বেশি যদি আমরা মার্কস ডিভিশন দেখি তাহলে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি থেকে আছে, আর টোটাল 10 মার্কস এ সেকশন থেকে চলে গেল, ঠিক আছে? তারপরে দেখা যাক যে ভার্স বা পোয়েম সেকশন থেকে টোটাল 2টো পোয়েম আছে, আওয়ার ক্যাজুরিনা ট্রি আর ইউলেসিস। এখান থেকেও টোটাল 10 মার্কস, 5 মার্কস ইচ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্টোরির থেকেও বেশি পোয়েমে বেশি নাম্বার দেওয়া আছে, 5 করে আছে। তারপর যেটা লাস্ট একটাই ড্রামা আছে, আর এই ড্রামার একটা বেস্ট পার্ট হলো এই ড্রামাটা থার্ড সেমে পড়ে নিলে ফোর্থ সেমেরও কাজটা হয়ে যাবে, কারণ একই ড্রামা দুটো সেমেই আছে, আর একটাই ড্রামা পড়তে হবে ক্লাস 12-এর জন্য, সেটা হলো রাইডার্স টু দ্য সি, ঠিক আছে? কি আছে? এটা আছে 5 মার্কস। তাহলে কত গেল? 10 10 20 25 গেল। এবার টেক্সচুয়াল গ্রামার যেটা আছে সেটার টপিকগুলো হলো সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস, চেঞ্জ অফ ন্যারেশন, কারেকশন অফ এরার্স। তো টোটাল এখান থেকে 5 মার্কসের আসবে, 30 মার্কস হয়ে গেল। তারপর যে আনসিন আছে, আনসিন থেকে থাকবে 10 মার্কসের, টোটাল 40 মার্কসের কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি আগেই আনসিন নিয়ে কথা বলি, কারণ আনসিন এর আগের বার খুব ইজি ছিল। তো আনসিনে মার্কস তুলতে গেলে তোমাদেরকে কি করতে হবে? বেশি বেশি করে কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে হবে, আনসিন প্র্যাকটিস করতে হবে, এবং যে ওয়ার্ড মিনিংগুলো থাকে ইংলিশের, যে ভোক্যাব ওয়ার্ড মিনিং, সেটাকে ইমপ্রুভ করতে থাকবে, তাহলে বেশি মার্কস গেইন করতে পারবে, ঠিক আছে? কারণ ওয়ার্ড মিনিংটা ইমপ্রুভ হলে একটা কম্প্রিহেনশন বুঝতে খুব সুবিধা হয়। আনসিন নিয়ে এতটুকুই। নেক্সট, টেক্সচুয়াল যে গ্রামার আছে, এখান থেকে কিন্তু ন্যারেশন থেকে কোশ্চেন আসবেই আসবে। এবার ন্যারেশনের কোন পার্ট থেকে কোশ্চেন আসতে চলেছে এটা আমি আপকামিং ডেজে ভিডিও করে আপলোড করে দেবো। কারেকশন অফ এরার্স বলতে কি, একটা সেন্টেন্স দেয়া থাকবে, ওই সেন্টেন্স থেকে ওই সেন্টেন্সে কি রং আছে সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। বাকিগুলো সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস, সিনথেসিস সেন্টেন্সকে যুক্ত করা, আর স্প্লিটিং মানে ভাগ করে দেওয়া। তো এইগুলো তোমাদেরকে কিন্তু শিখে নিতে হবে। তারপর যে ড্রামা আছে, ড্রামা হচ্ছে 5 মার্কসের কোশ্চেন আসতে চলেছে। এই গোটা ড্রামাটাই পড়তে হবে তোমাদেরকে। কেউ কিন্তু এই জিনিসটা করতে যাবে না যে সামরি শুধু ড্রামাটার পড়ে নিয়েই বা এরকম কিছু, এরকম না। তোমরা রোজ অ্যাটলিস্ট 3 পেজ করে পড়ো, কিন্তু স্টিল গোটা পেজ গোটা ড্রামাটাই পড়বে, তাহলে বেশি মার্কস গেইন করতে পারবে, টেনশন ফ্রি থাকবে, তাই না? কারণ সামরি যদি হয়, সামরি হলে কন্টেন্ট অ্যাভেলেবেল থাকে না, তো কোথা থেকে না কোথা থেকে কোশ্চেন করে দেবে কেউ বলতে পারবে না। সো এগুলো যেহেতু খুব ইজি স্কোরিং, একবার রিডিং পড়ে নিলেই, ড্রামাটা একবার কনসেপ্টটা বুঝে নিলেই আনসারগুলো ঠিক মিলিয়ে নিতে পারবে। অতটাও হার্ড ড্রামা না, ড্রামাটার কোর কনসেপ্টটা খুবই ইজি, জাস্ট একবার গো থ্রু করে নিলেই হয়ে যাবে। তো ওটার জন্য একটু টাইম বের করো। বাকি যেটা আছে টপিকে, ভার্সের মধ্যে পোয়েমে যেটা দুটো, আওয়ার ক্যাজুরিনা ট্রি আর ইউলেসিস, এগুলো তো 5 মার্কস করে আছেই। এইবার আমরা আসি কোশ্চেন প্যাটার্ন নিয়ে। এই প্রোজ আর পোয়েমের আমি যদি প্যাটার্ন বলি, তো এমসিকিউ যেটা আছে 10 মার্কসের, কেমন টাইপের এমসিকিউ হবে? আমরা যে আগে থেকে এক্সাম দিয়ে এসেছি না, কেমন ছিল এমসিকিউ? ছিল এমসিকিউ কি ডাইরেক্ট একটা কোশ্চেন করছে, সেই কোশ্চেন থেকে 4টা অপশন দেওয়া থাকছে, সেখান থেকে যে কোনো একটা আনসার বের করে লিখতে হচ্ছে। এই ফরম্যাটটা কিন্তু সেম হচ্ছে ভার্সেও দেখতে পাবো, ড্রামাতেও দেখতে পাবো, কিন্তু এখানে একটা টুইস্ট আছে এবার ক্লাস 12-এর সেমিস্টার 3-তে। এর সাথে সাথে যে স্টোরি আছে, স্টোরিতে ওরা অ্যাড করেছে অ্যাসারশন আর রিজন, সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। আমি এটাও বলে দেবো যে এই টাইপের কোশ্চেন কোন টপিক থেকে এবার আসতে চলেছে সেই জিনিসটাও। তো সেটা কি? অ্যাসারশন, অ্যাসারশন, আরেকটা হলো রিজন। তার সাথে আরেকটা আছে যে আমরা যেখানে
ইভেন্টগুলোকে সাজায় ক্রোনোলজিক্যাল অর্ডারে, একটার পর একটা সাজায়, মানে 4টা অপশান দেওয়া থাকবে, এই 4টার মধ্যে যে ইভেন্টটা আগে হয়েছে সেটাকে অপশান অনুযায়ী চুজ করে 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 তোমাদেরকে লিখতে হবে। তাহলে দুটো জিনিস কিন্তু নিউ এসেছে, তার মানে স্টোরি থেকে তো এমসিকিউ থাকবে, ডাইরেক্ট যে কোশ্চেনটা হয়, যে কোশ্চেনটা এমসিকিউতে ডাইরেক্ট হয়, যেটা আমি একটু আগে বললাম ওটা থাকছে, তার পাশাপাশি অ্যাসারশন আর রিজন নিয়েও কিন্তু কোশ্চেন করবে। আবার তার সাথে 3 নম্বর যেটা, সেটা হলো ইভেন্ট, একটা ইভেন্ট দিল, আরেকটা ইভেন্ট দিল, আরেকটা দিল, আরেকটা দিল। এবার বলছে যে এগুলোকে স্টোরি অনুযায়ী, স্টোরিতে যেমন ছিল এক এক করে সাজাতে হবে, সেটা এখন এটা আগে হতে পারে বা এটা আগে হতে পারে, 1 1 2 3 4 এভাবেও তোমাদেরকে রেডি করতে হবে। তো ক্লিয়ার হলো? এবার আমি বলবো যে অ্যাসারশন আর রিজন বা এই যে ক্রনোলজিক্যাল অর্ডারে যে একটা ইভেন্ট বা ঘটনাকে কিভাবে সাজাতে হবে বা কী ধরনের এই ধরনের কোশ্চেনগুলো কোন টপিক থেকে আসবে, সেটা হলো এবারের যে টপিক আছে, ওয়েট, এই যে টোটাল যে 3টে জিনিস আছে, 3টে স্টোরি যে আছে, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, দ্য বেড, এই 3টের মধ্যে শুধুমাত্র এই দুটো থেকেই এবার আসার চান্স আছে সব থেকে বেশি। তাহলে তোমাদের ইভেন্ট অনুযায়ী কোন জিনিসটা কীভাবে ঘটনাটা ঘটছে গোটা স্টোরিতে, সেগুলো কিন্তু ভালো মতো করে পড়ে নিতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসারশন আর রিজনটাও কিন্তু দেখে রাখতে হবে, এই দুটো টপিক থেকেই আসবে। আর বাকি টপিকগুলো থেকে যেমন স্ট্রং রুটস আছে, ডাইরেক্ট এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, যেটা 3 মার্কসের তো আসছে। এবার যেমন এখানে 4 মার্কস আছে, 2 মার্কসের এমসিকিউ দিয়ে দিল, 1 মার্কসের অ্যাসারশন রিজন দিয়ে দিল, আর 1 মার্কসের হয়তো ইভেন্ট সাজানো একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, এখানেও সেটা হতে পারে, কিন্তু এই দুটোর মধ্যে একটাতে কিন্তু হবেই হবে। তো এটাই ছিল সিলেবাস। টোটাল 4 মার্কসের আমি বলে দিলাম। ন্যারেশনে কোন এক্স্যাক্ট টপিক, ন্যারেশনের তো অনেক ভাগ থাকে, নর্মাল ন্যারেশন থাকে, কোশ্চেন মার্কের ওপরে থাকে, নর্মাল সেন্টেন্সের ওপরে থাকে, তো ওটা কোন টপিকের ওপরে আসতে চলেছে সেটা আমি আপকামিং ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো। ওকে, সো স্টে কানেক্টেড, থ্যাংক ইউ, এতটুকুই ছিল।